তার চরণে পুষ্প জল নিবেদন করতো। কৃষ্ণ তাই ওদের শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি। সুগন্ধ নিতে গেলে আসন পেতেছি। প্রদীপ জেলে গোমাকে বরণ করি। আমাদের ঘরে দেখো আলো করি। আমাদের ঘরে দেখো আলো করি। আমাদের ঘরে দেখো আলো করি।
সেই দেখি আজ আমি তোমার শরণাগত হয়ে নিজ ধামে পরিত্যাগ করে ছুটে এসেছি তোমার কাছে। মাগো অগো জননী, আজ তোমার চরণ স্পর্শে যেন আমার এই চম্পলনগর ধন্য হয়ে গেল মা। আমি আমি যে আশা করে পুজো করেছিলাম তুমি আমায় দর্শন দেবে মা। আমার ভক্তিতে তুমি যেন সন্তুষ্ট হয়েছে তো। হ্যাঁ সনিকা, আজ আমি তোমার এই পুজো পেয়ে হয়েছি সন্তুষ্ট। মা বলো সনিকা, এবার তুমি তোমার ইচ্ছা মতো বরই চাই নাও আমার কাছে। আজ তুমি যেই বর চাইবে হাসি মুখে আমি তোমায় সেই বর দেব। মাগো অগো জননী, আমার তো কিছুর অভাব নেই। চম্পলা নগরে ধনে ধনে তুমি পরিপূর্ণ করে রেখেছ। অভাব অভিযোগ বলতে আমি তোমার কাছে কি আর জানাবো মা? তুমি তো মা, তুমি কল্যাণকারিণী, তুমি যেই নয় তুমি চতুর্ভুজা। মাগো দাও মা দাও, তুমি আমায় এমন বর দাও যাতে কি আমার এই চম্পলা নগরে সুখ শান্তি ফিরে আসে যেন আমার সেই আনন্দ। বেশ সনিকা, আমি তোমায় বরদানে করিলাম। যার জন্য রয়েছে তুমি চম্পকনা বলে লালায়িত, আমি সেই তোমায় বরদান করব। এক একই করে হবে তোমার গর্ভে সপ্তমটি সন্তান, হবে তুমি সপ্তমী পুত্রের মা। তথাস্তু সনিকা। প্রণাম তবু চরণে, আমি যেন সারাটি জীবনে তোমার চরণ সেবা করতে পারি, যেন তোমাকে এই চম্পলা নগরে আমি যেন পাই মা। অসম্ভব। কোনো ধনী দাও, জয় শিব শম্ভু। অঙ্গ ধনী দাও। জয় শিব। জয় শিব। জয় জয় মা মনীষাদেবী। জয় শিব শম্ভু। তোমার হাতে বসবো জল, ততক্ষণ পর্যন্ত আমি তোমায় ছেড়ে দেবো না। এই সনিকা, তুই আসিবি না। জীবনে বিধি ভরসা, সচিন বলে থাকি ফেলি। জয় শিব। চলে চাস না, ওকে আমি দান করে শেষ করবো। তবে শুনে রেখে চাও আমি তোমায় কি বলতে চলেছি। আমি ভেবে দেয় মনে দিবার লাগল রে কান আমি তো ছেড়ে দেবো না। বলেছে ভাইয়া আমার কবে আগামী 27 আমার ঘরে পূজা ধনে চলে করি যে মায়া আমায় দেখায় লাঠি তার ঘরে ঠিকানা কাহারি রে লাঠি রে
কথা আজ তোমার গিয়ে হইলাম আমি অপমান। এই অপমানের প্রতিশোধ আমি এক এক করে নেব তোমার কাছে আড়াই করে। তবে জানো জানো তোমার আমি ধীরে ধীরে অক্ষরে অক্ষরে মর্মে মর্মে সত্য হবে। সঙ্গে তুমি করিলে মান সম্মান, যতদিন নামাবো তোমার হত্যা পুষ্পজন, ততদিন থাকিবে তোমার সঙ্গে আমার সঙ্গে মান সম্মান। কোন ভূমিকা তুমি পালন করো? অজস্র পুত্র আমি, আমার ভূমিকা আমি পালন করব। এই মুহূর্তে ওই আমার সনকা আমায় অপমানিত করেছে। তুমি আজ এত বড় ভুল করে দিবে আমি বলতে পারিনি। যে মাকে আমি বাস্তবে বেয়ে নিয়ে এলাম এই চম্পলাতে, সেই মায়ের তুমি ঘন বাড়ি ভেঙে দিলে। তুমি এত বড় নিষ্ঠুর হতে পারলে গো? আমি পাষাণ নই। এ কি করলে তুমি? ওগো, সর্বনাশ দেখতে পাচ্ছি আমি চম্পলা নগরে। জনমন হচ্ছে যেন চম্পলা নগর হাহাকার করে কাঁদবে। তুমি বড় ভুল করলে স্বামী, বড় ভুল করলে। এই আদেশ দিয়েছিল, তুমি যে বড় ভুল করেছ। স্বামীর কথাকে তুমি অমান্য করেছ, স্বামী, স্বামীর কথাকে তুমি অদূরে ছুঁড়ে ফেলে দিয়েছ। স্বামী, তোমার বড় শাস্তি, বড় ভীষণ বড় ভয়াবহ। তার শাস্তি তুমি মাকে। এটাই আমার শাস্তি নাও। যে নারী স্বামীর সুখের লাগে তাকে দেবীকে চম্পলা নগরের রাজপ্রসাদে নিয়ে এসে পুজো করেছি, তাকে শাস্তি দেবে তুমি। অপরাধ করেছি আমি, যে আমি সবার সুখ চেয়েছি গো। বিনিময়ে তুমি আমার শাস্তি দেবে তো? দাও গো দাও, তাহলে তোমার শাস্তি আমি মস্তকে পেতে নেব। কথা দিলে তোমার শাস্তি অন্য কিছু নয়। স্বামীর কথাকে তুমি অমান্য করেছ, স্বামীর কথাকে প্রত্যাখ্যান করেছ। তোমার শাস্তি বড় ভীষণ বড় ভয়াবহ। তোমার শাস্তি এই মুহূর্তে স্বামীর সেবা হতে তুমি বঞ্চিত। আমি আপনার বিকৃত এবং থেকে মন্ত্রী পেটে নিযুক্ত হয়ে কলি পিঠে করে আপনাকে মানুষ করেছি। মহারাষ্ট্রকে আপনি রাজ্যযুক্ত করবেন না মশাই, আমি যা শাস্তি দিয়েছি সেই শাস্তি আমি ফিরে দিতে পারবো না। কার কাছে আপনারা আমায় অপমান করেছে, তাই তো তোর রানীমাকে শাস্তি দিয়েছি। তোর রানীমা এই মুহূর্তে তোমার মেয়েকে আমি কষ্টের সমাপ্ত করেছি। এই মুহূর্তে এক এক করে এই বিষ্ণুর আদেশ ছিলেন মহারাজ, এই বিষ্ণুর আদেশ আমি ফিরিয়ে নিয়ে মহারানীকে রাজ্যযুক্ত করবেন না। ফিরিয়ে নিয়ে এসো আমার এই রাজপ্রাসাদে। তাহলে বাবু মন্ত্রী মশাই, আপনারা আমার রাজপ্রাসাদ